নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতেই হচ্ছে তৃণমূলের প্রচারে অশান্তি। ভূপতিনগরে তৃণমূলের মিছিল ঘিরে বিজেপির বিক্ষোভ। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে লাঠি ঝাঁটা দেখানোর অভিযোগ। পাল্টা বিজেপির সমর্থকদের তারা তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তৃণমূলের মিছিল, বিজেপির বিক্ষোভ। ভূপতিনগরে সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? প্রিয়াঙ্কা, দেখো, ভূপতিনগরের উত্তর খামার এলাকা, এই এলাকায় আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি তৃণমূলের তাদের যে প্রার্থী উত্তম বাড়ি তার সমর্থনে মিছিল করছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সে সময়ই দেখা যায় আচমকায় রাস্তার পাশে দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকরা, মহিলারাও ছিলেন, লাঠি ঝাঁটা হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। বলা যায় তৃণমূলের মিছিল বাধা, যাতে তৃণমূলের মিছিলকে বাধা দিতে থাকেন। সে সময়ই পাল্টা তৃণমূলের কর্মী সমর্থকরাও কিন্তু চড়াও হয়ে ওঠার চেষ্টা করেন। সেই পুলিশ বিশাল বাহিনী পৌঁছে যায় এবং যে পরিস্থিতি হয় তাতে দেখা যায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। আসলে ভূপতিনগরের এইসব এলাকা রাজনৈতিক গন্ডগোলে উত্তপ্ত থাকে, ভোট এলে বেড়ে যায়, তার যে বলা যায় কারণ সেই যে আজকে যেটা দেখা গেল তারই যেন নমুনা। এবং ভূপতিনগর আছে, ভূপতিনগরে সেখানে ভোটকে ঘিরে এই যে অশান্তির ছবি, সবটাই কিন্তু এখন বর্তমানে শাসক দল তৃণমূল বনাম বিরোধী, মূল বিরোধী বিজেপির মধ্যে এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এবং সেটাই দেখা গেল জানিয়ে ইতিমধ্যেই চাপানুতন শুরু হয়েছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দোষারোপ করছে তৃণমূল বিজেপি, কিন্তু উত্তেজনা থাকায় পুলিশের পিকেট সেই এলাকায় টহলদারি দিচ্ছে। ধন্যবাদ সুজিত।